আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের একটা প্রশ্নের উত্তর দিচ্ছি এই ভিডিওতে। ভদ্রলোকের নাম আবুল হাসান। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে উনার বয়স 65-র কাছাকাছি। উনার ছেলে আমেরিকায় থাকে। ছেলে আবেদন করেছে ওনার জন্য। উনি আমেরিকায় আসছেন। সো এই অবস্থায় বা এই বয়সে আমেরিকায় কি কাজ উনি করবেন বা কি কাজের প্রস্তুতি নেবেন সেটা সম্পর্কে উনি জানতে চেয়েছেন। সো এই ব্যাপারেই কথা বলবো। আশা করি আপনারা যারা আমেরিকায় ভবিষ্যতে আসবেন, অনেকেরই পরিবারের ছেলে বা মেয়ে আবেদন করেছে, আপনারা অপেক্ষায় আছেন আমেরিকায় আসার জন্য। সো আপনারা আমেরিকায় আসার পর অবভিয়াসলি কিছু না কিছু কাজে ব্যস্ত থাকতে হবে। এমন নয় যে আপনার কাজ করাটা প্রয়োজন, কিন্তু তবু কাজে থাকা মানে একটা ব্যস্ত থাকাটা দরকার। আমাদের যখন আমাদের ব্রেনকে আমরা কাজে লাগাবো, কোনো কাজে ব্যস্ত রাখবো, ব্রেন কিন্তু আমাদের বডির অন্যান্য ফাংশনগুলো করে, অর্থাৎ সব কিছুই আমাদের মাথা থেকে নিয়ন্ত্রণ হয়। সো আপনি যত বেশি কাজে ব্যস্ত থাকবেন, বডির অন্যান্য যেই অঙ্গগুলো রয়েছে তাদের ফাংশনগুলো কিন্তু ভালো চলবে। তাই ছোটোখাটো কাজ, ফুল টাইম না হলেও পার্ট টাইম কাজে ব্যস্ত থাকা উচিত। বা আপনারা কিভাবে ব্যস্ত থাকবেন, বা আপনারা যারা আপনাদের মা বাবাকে নিয়ে আসবেন ওনাদেরকে কি করে ব্যস্ত রাখা যায়, আশা করি একটা আইডিয়া পাবেন। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকা থেকে। আপনাদের সাথে আমি আমেরিকার উচ্চশিক্ষা বিষয়ক বা আমেরিকার ভিসা বিষয়ক কথা বলি এবং আপনাদের নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সো আজকের যেই প্রশ্নটা, তার উত্তরের প্রথম কথা হচ্ছে যে আপনি যখন আমেরিকায় আসছেন, বেশি বয়সে যখন আসবেন, তখন আপনার কতগুলো কন্ডিশন, যেমন হেলথ কন্ডিশন, আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার কোনো একটা কাজের এক্সপিরিয়েন্স রয়েছে কিনা সেটা, আপনার ল্যাঙ্গুয়েজ ভাষাগত যোগ্যতা, আপনি ইংরেজিতে দক্ষ কিনা, বা আপনি কোন এরিয়াতে আসছেন, অর্থাৎ কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করে যে আপনার যে বয়সে আপনি আমেরিকায় আসছেন আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, বা আপনি ইংরেজিতে কথা বলতে পারেন কিনা, বা আপনি কোন এরিয়ায় আছেন। আপনি যদি বাঙালি এরিয়ায় থাকেন যেখানে বাংলাদেশি গ্রোসারি রয়েছে বা বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, যেমন নিউ ইয়র্কের জ্যাকসন হাইট বলি, বা আমি যদি নিউ জার্সির প্যাটারসন বলি, এই জায়গাগুলো, বা আপনি যদি জর্জিয়ার আটলান্টা বলেন, যেই জায়গাগুলোতে বাংলাদেশি রয়েছে তখন এক হিসাব। আপনি ইংরেজি জানলে এক হিসাব, না জানলে আরেক হিসাব। বা আপনি যদি পরিশ্রম করতে পারেন, পরিশ্রমের কাজের এক হিসাব, বা আপনি যদি বসে কাজ করতে চান তাহলে আরেক হিসাব। অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথম হচ্ছে, যদি আপনি ইংরেজি জানেন তাহলে অনেকগুলা কাজ রয়েছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো, দেখুন বসে আপনি কাজ করতে পারবেন। কোনো একটা স্কুলে আপনি কাজ করলেন, বা কোনো একটা অফিসে, বা কোনো একটা হসপিটালে, বা কোনো একটা হেলথ কেয়ার ক্লিনিকে আপনি জাস্ট বসে কাজ করার কাজগুলো আপনি নেবেন। তারপর হতে পারে যে কোনো একটা কারো বিজনেসে আপনি দেখাশোনা করছেন, বা সেই জায়গাটায় আপনি রয়েছেন, সেখানে আপনি কাজ করবেন। বা হতে পারে আপনি ক্যাশিয়ার, টাকার হিসাব নিচ্ছেন বা সব হিসাব রাখছেন, বা আপনি সিকিউরিটি গার্ড, কোথায় সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিলেন। সো ইংরেজি জানলে কিন্তু আমেরিকার যে কোনো অফিসে, যে কোনো অর্গানাইজেশনে ফুল টাইম পার্ট টাইম আপনি কাজ করতে পারবেন। আপনি আমেরিকার যে জায়গাটা এসেছেন, যে স্টেটে এসেছেন, সেখানে আশেপাশে খোঁজ নিলেই আপনি জানতে পারবেন। এখন আপনি যদি ইংলিশ না জানেন, ইংরেজি না জানলেও কিন্তু আপনি ওই জায়গাগুলোতে কাজ করতে পারবেন। কি? যেমন হাউসকিপিং বা ক্লিনিংয়ের কাজ। আমি অনেককেই দেখেছি, বা বিশেষ করে অনেক ইন্ডিয়ান এখানে হোটেল রয়েছে, ভারতীয় ভাই বোনেরা, তারা হাউসকিপিংয়ের কাজ করে। কোনো ইংরেজি জানার দরকার নাই, সকালবেলা আসে, যারা রুমটা ছেড়ে দিচ্ছে সেই রুমগুলো তারা ক্লিন করে দিচ্ছে। সো এটা এক ধরনের কাজ। তারপর হতে পারে আপনার ফুড প্রিপারেশন। আপনি আমেরিকার অনেক রেস্টুরেন্ট রয়েছে, সব জায়গায় চেন রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনি খাবার, যেটা হচ্ছে যে প্রিপারেশনের কাজ করলেন, খাবার বানানো না জানলে আপনি যেটা করতে পারেন যে বানাচ্ছে তাকে আপনি সাহায্য করতে পারেন, সেই কাজটা আপনি করতে পারেন। তারপর যেটা হতে পারে যে আপনি কোনো একটা কেয়ার হাউস রয়েছে এখানে, যে বয়স্কদের যে কেয়ার নিতে হয়, সেই জায়গাগুলোতে আপনি কাজ নিতে পারেন, অর্থাৎ তাদের আপনার যেই সার্ভিসটা সেটা আপনি দিবেন। তারপর হতে পারে যে আপনার ল্যান্ডস্কেপিং বা গার্ডেনিং, এগুলো কিন্তু অনেক কাজ রয়েছে এখানে, যে সবাই কিন্তু আমেরিকায় বাড়ির সামনে বা পেছনে সুন্দর গার্ডেন বানায়, বা তাদের পরিচর্যার জন্য লোকের প্রয়োজন হয়, তারা কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে দেয়, তারা পরিচর্যা করে। বা অনেক বাংলাদেশিরা দেখা যায় বাগান বানাচ্ছে। সো এরকম অনেক কাজ রয়েছে, যেই কাজগুলা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, আপনি আশেপাশে খোঁজ নিলেই জানবেন, যেটাতে ইংরেজির প্রয়োজন হয় না। সো আমি এতক্ষণ যে কথা বললাম সেটা হচ্ছে, আপনি এমন জায়গায় এসেছেন সেখানে বাংলাদেশি কোনো গ্রোসারি বা বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট নেই, বা বাংলাদেশি এলাকা না, খুব কম বাংলাদেশি বসবাস করে, আপনার আশেপাশে সব আমেরিকান। এখন আপনি যদি ইংরেজি জানেন তাহলে এক হিসাব, ইংরেজি যদি না জানেন তাহলে আরেক হিসাব।
এখন যদি বলেন যে কি প্রিপারেশন নিয়ে আসবো, আমি শুধু এটাই বলবো যে আপনি টুকটাক ইংরেজিটা শিখে আসেন যদি আপনি না জানেন। তারপর পরবর্তীতে হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি কমিউনিটির মধ্যে আসেন, যেখানে অনেক বাংলাদেশি রয়েছে, হাজার হাজার বাংলাদেশি রয়েছে, বাংলাদেশি রেস্টুরেন্ট, বাংলাদেশি গ্রোসারি রয়েছে, বা বাংলাদেশিদের দেখা যায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সেই জায়গায় আসলে আপনি কি করবেন? সেই জায়গায় আসলে কিন্তু আপনার কাজের তেমন কোনো কমতি নেই। অনেকেই বাংলাদেশি সেলুনে যেতে পছন্দ করে। আপনি যদি সেলুন বা চুল কাটার কাজটা শিখে আসতে পারেন, খুবই ইজি। বর্তমানে মেশিন দিয়ে চুল কাটতে হয়, 10 মিনিটে কাটা হয়ে যায়, অনেক ইনকাম। দেখা যায় আপনি যদি 1 ঘন্টায় 4 জনের চুলও কাটেন, তাহলেই দেখা যায় $50-60 আপনার মিনিমাম তো ইনকাম হবেই। সো অনেক ইনকাম হতে পারে। আপনি গ্রোসারি শপে কাজ করছেন, যারা বয়স্ক তাদেরকে দেখি যে গ্রোসারি শপের যে ক্যাশিয়ার সেখানে কাজ করে, বা অনেক সময় তারা জাস্ট মালামালগুলো ঠিকঠাক করে রাখে। আমরা যখন কেনাকাটা করতে যাই একটু উল্টাপাল্টা হয়, সেই কাজগুলো করে। অনেকেই দেখা যায় যে মাংস বা মাছ কাটাকুটির কাজ করে, খুব ইজি। বাংলাদেশি রেস্টুরেন্টে গেলেই দেখবেন বাংলাদেশিরা এই কাজগুলো করছে। বা রেস্টুরেন্টে অনেকেই কিন্তু শেফ হয়ে যায়, এখানে আসার পর রান্না শিখে তারা দেখা যায় শেফ, তারা রান্না করে, বা যারা রান্না করে না বা করতে পারে না তারা হেল্প করে, অর্থাৎ হেল্প করতে করতেই কিন্তু এখানে শিখে। এরকম অনেক ধরনের কাজ কিন্তু রয়েছে। আর সবচেয়ে ভালো হয় আপনি টুকটাক ইলেকট্রিকের কাজ, প্লাম্বিংয়ের কাজ, এটা যদি শিখে আসতে পারেন, তার অনেক ডিমান্ড, অনেক টাকা ইনকাম। সো এটা হচ্ছে আপনি যদি বাংলাদেশি কমিউনিটিতে থাকেন সেটা। এখন আমার কাছে যদি আপনারা সাজেশন চান, যারা অলরেডি বাংলাদেশে আছেন, যারা ভবিষ্যতে আসবেন, এখন আপনি হয়তো দেশে খুব ভালো চাকরিতে ছিলেন, দেশে আপনার ভালো যোগ্যতা ছিল, অনেক বছর চাকরি করেছেন, ওই অভিজ্ঞতা এখানে কিন্তু চাকরি পাবেন না, ওই একাডেমিক কোয়ালিফিকেশনে চাকরি পাবেন না। আপনাকে এখানকার ডিগ্রি ছাড়া বা আপনার কম বয়সী ছাড়া চাকরি পাওয়াটা কঠিন। যখন বেশি বয়সে আসবেন কিন্তু আপনি কাজে ব্যস্ত থাকতে চাচ্ছেন, তাহলে এই টুকটাক কাজগুলাই করতে হবে। সো আপনার যদি আপনি ইংলিশ জানেন, যদি আপনার একাডেমিক কোয়ালিফিকেশান ভালো থাকে, অবশ্যই আপনি ইংরেজি জানবেন। এর সাথে যদি আপনি ড্রাইভিংটা জানেন, গাড়ি চালাতে পারেন, আমি বলবো যে 2টা জিনিস আপনারা শিখে আসলেই আমেরিকায় আপনার কাজের কোনো অভাব নেই। এক হচ্ছে ড্রাইভিং, 2 হচ্ছে ইংরেজি। ড্রাইভিং জানা থাকলে যেটা হয় যে অনেকে এখানে প্রথমে ফুড ডেলিভারি দিয়ে শুরু করে। আপনারা জানেন যে এখানে যে রেস্টুরেন্ট থেকে যে ডেলিভারি, এক হচ্ছে যে পিৎজা ডেলিভারি, তাদের নিজস্ব ডেলিভারি অবশ্যই থাকে, কিন্তু ইদানিং তারা থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি করে, যেহেতু যখন দরকার তখন ডেলিভারি ম্যান কাজ করে, ঘন্টা হিসাবে তাকে বেতন দিতে হয় না। বা অনেক অ্যাপস সার্ভিস রয়েছে বাংলাদেশে, যেমন ফুড পান্ডা আছে, ঠিক এরকমই এখানে ডোরড্যাশ রয়েছে, উবার ইটস আছে। আপনি এই অ্যাপসগুলোর মাধ্যমে আপনি খাবার ডেলিভারি করতে পারবেন। তো এটা দিয়ে শুরু করার পর তারপর দেখা যায় অনেকে আবার উবার শুরু করে, অর্থাৎ নিজেরাই দেখা যায় যে গাড়ি চালায় বা নিজেরাই ট্যাক্সি চালায়। সো এটা হচ্ছে যদি আপনি ড্রাইভিংটা শিখে আসতে পারেন, এখানে ড্রাইভিংটা ইজি, যেহেতু এখানে সব কিছু সিস্টেমেটিক চলে, রাস্তাগুলো অনেক বড় বড় সুন্দর। আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, উল্টা পথে হঠাৎ করে রিক্সা চলে আসবে না, বা প্রত্যেকের লেনে থাকবে। এখানে আসলেই আপনারা দেখতে পারবেন যে এখানে গাড়ি চালানোটা ইজি, বাট সতর্কতার সহিত আপনাকে চালাতে হবে। সো এটা আপনারা কিন্তু করতে পারেন। সো আমার কাছে যদি আপনারা সাজেশন চান, আমি বলবো যে 2টা জিনিস আপনার জানলেই হবে, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ড্রাইভিং। ড্রাইভিং না জানলে অনেক জায়গায় আপনি চাকরিতে যেতেও পারবেন না, যেখানে সাবওয়ে বা ট্রেন নেই, যেখানে বাস নেই, আপনাকে অবশ্যই গাড়ি চালিয়ে যেতে হবে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে যারা একটু ইসলামিক নলেজ রয়েছে, যারা আপনারা কোরআন শিখেছেন বা কোরআন শিখাতে পারেন, তারা বাচ্চাদেরকে আপনারা আরবি শেখাতে পারেন। কারণ এখানে বাংলাদেশি বাচ্চারা বিশেষ করে তাদেরকে দেখা যায় যে পরিবারের সবাই আরবি শেখায়, কোরআন শেখায়, ফলে তারা হয় কারো কাছে পাঠায়, না হয় অনলাইনে শেখায় সেটা। সো এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন। বা মসজিদে অনেক কাজ রয়েছে, সেখানে করতে পারেন। মসজিদ কমিউনিটির সাথে অ্যাড হলেই অনেকগুলা কাজ আপনি পাবেন, অনেকের সাথে আপনার দেখা হবে, পরিচিত হবে। সো আপনার যদি একটু প্রিপারেশন নিয়ে আসেন, এখানেই আপনি কাজে ব্যস্ত থাকতে পারবেন। কারণ যেটা বললাম যে আপনাকে অবশ্যই ব্যস্ত থাকাটা উচিত। আপনারা যারা আপনাদের পরিবারের সিনিয়র মেম্বারকে নিয়ে এসেছেন, তাদেরকেও আপনারা কাজে ব্যস্ত রাখবেন, টুকটাক কাজ, পার্ট টাইম কাজ। কারণ একটা ব্যস্ততার মধ্যে আমি অনেককেই দেখেছি যে অনেকেই যেটা করে, যেখানে হয়তো বাংলাদেশি গ্রোসারি নেই, বাংলাদেশি রেস্টুরেন্ট নেই, অনেকের মা বাবা আসার পর ওনাদের মা সুন্দর সুন্দর রান্না এই জায়গাটায় করেন। সো এই রান্নাটা দেখা যায় ওনারা অনলাইনে বিক্রি করছেন, এটা এক খুব সুন্দর। আরেকটা হয় অনেকেই গ্যারেজে দেখা যায় ছোট্ট একটা গ্রোসারি মতো বানিয়ে দিয়েছেন, ডিপ ফ্রিজ কিনে দিয়েছেন, ওনার বাবা হয়তো বিকেলবেলা বা অবসর সময়ে এই জিনিসগুলো বিক্রি করছে, যেই জায়গাতে বাংলাদেশি রেস্টুরেন্ট নেই। সো এরকম অনেক কাজ আপনারা কিন্তু তাকে টুকটাক ওনাদেরকে ব্যস্ত রাখতে পারেন। এমন নয় যে ওনাদের মাধ্যমে ইনকাম করতে হবে, জাস্ট ব্যস্ত থাকা, কাজে ব্যস্ত থাকা। কারণ আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোটিভেশন বা
এই মোটিভেশনটা আমরা পাই বেঁচে থাকার মোটিভেশন বা কাজে থাকার মধ্যে, আনন্দে থাকার মধ্যে, বা কিছু টাকা যখন ইনকাম হয় তার মধ্যে, সেটা খুব বেশি টাকা না হোক। সো পরিবারের সিনিয়র সদস্য সে যখন দেখবে তার একটা ভ্যালু রয়েছে, সেও কিছু আর্ন করছে বা সেও একটা কাজের মধ্যে আছে, এমন নয় যে সে একেবারে অবসরে, আমরা তাকে সব কিছু থেকে আলাদা করে দিয়েছি যে তোমার আর কোনো কিছুর দরকার নাই। সো এরকমভাবে যখন আমরা আলাদা করে দিই পরিবারের সদস্যদেরকে, তখন একটা পথেই রয়েছে, অর্থাৎ তাদেরকে বুঝিয়ে দেয়া যে তুমি এখন দুনিয়ার জন্য অকেজু, এখন জাস্ট আখিরাতের কাজ করো বা চলে যাওয়ার যে প্রিপারেশন সেটা নাও। সো এরকম না, একেবারে না সরিয়ে দিয়ে ছোট ছোট কাজে ব্যস্ত রাখা, যেটা বললাম যে এটা এই জন্য বলা, এমন নয় যে তাদেরকে ইনকাম করতেই হবে, তারা এই জায়গাটায় এসেছে পরিবারের ছেলে বা মেয়ের মাধ্যমে এসেছে, তাদের যথেষ্ট ইনকাম দিয়েই পরিবারে এখানে আপনি সিনিয়র মা বাবাকে রাখা সম্ভব। এখানে যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলোতে আপনার এক্সট্রা 2-3টা রুম থাকে, ফলে এর জন্য যে আপনার কারো এক্সট্রা খরচ হবে তা নয়। কিন্তু আমি বলছি যে ওনাদেরকে ব্যস্ত রাখা, যখন ওনারা ব্যস্ত থাকবে, যখন ওনারা পরিবারের সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে, সেটা প্রয়োজন থাকুক বা না থাকুক, তখন তার কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে, তার একটা ভ্যালু কিন্তু অ্যাড হবে তার জন্য। আর আপনারা যারা বাংলাদেশ থেকে ভবিষ্যতে আসবেন, অবশ্যই আপনারা প্রিপারেশনগুলো নিয়ে আসবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি দেখুন আপনাদের সাথে এরকমভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদের জন্যই আমি কথা বলি। আপনারা যারা দেখেন, বিশেষ করে যারা সিনিয়র রয়েছেন, ওনারা কিন্তু আমার ভিডিও বেশি দেখেন। সো আপনাদের প্রশ্ন অবশ্যই যদি থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল যদি কোনো কিছু জানার থাকে ইমেইল করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।